হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমাদের যে টপিকটা, সেটা আমাদের বিপিএসসি এক্সাম এর জন্য বা বিপিএসসি জেনারেল পেপারের জন্য যে বায়োলজি পার্টটা আছে, সেই বায়োলজি পার্টের একটা টপিক, সেটা হচ্ছে ইভলিউশন অফ লাইফ। এটা কিন্তু আমরা সলভ করবো। আমরা এইভাবে করে বায়োলজি পার্টের জন্য বা লাইফ সায়েন্স পার্টের জন্য, জেনারেল পেপারের লাইফ সায়েন্স পার্টের জন্য যে টপিকগুলো আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা কভার করব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। আজকে যে ইভলিউশন অফ লাইফ যে পার্টটা পড়বো, সেই পার্টে থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার্সে এসে, সেইগুলো কিন্তু আমরা সলভ করবো। ঠিক আছে, সেইগুলো আমরা সলভ করবো। চলো তাহলে আমরা শুরু করি। আজকের ফার্স্ট কোশ্চেন, দ্য মেন ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট ইজ, ডেভেলপমেন্টের মেন ফ্যাক্টর কি? মিউটেশন, তারপরে অ্যাকোয়ার কোয়ালিটিস, সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন। একটা মিস, মানে একটা ডেভেলপমেন্ট হতে গেলে পরে কোন ফ্যাক্টরটা মেইনলি ফাংশন করে? তাহলে আমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে ন্যাচারাল সিলেকশন। কারণ ন্যাচারাল সিলেকশনের জন্য কিন্তু মেইনলি সমস্ত কিছু ডেভেলপ হয়, ফ্যাক্টরগুলো ডেভেলপ হয়। ঠিক আছে, কিরকম? নেচার যেটাকে সিলেক্ট করবে সেটাই আস্তে আস্তে কি হচ্ছে, ডেভেলপ হবে। যেগুলো নেচার সিলেক্ট করবে না, তারা কিন্তু আস্তে আস্তে এক্সটিংস হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য মেইন ফ্যাক্টর হচ্ছে ডেভেলপমেন্টের মেইন ফ্যাক্টর হচ্ছে ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, তারপরের কোশ্চেনে যদি চলে যায়, অ্যাকর্ডিং টু রিসেন্ট প্রুফ, the life on earth enlarge approximately। তাহলে লাইফ আমাদের পৃথিবীতে লাইফ কবে আবির্ভাব হয়? ঠিক আছে, তাহলে বিফোর 2000 ইয়ার্স এগো, সরি, 20,000 ইয়ার্স এগো। নেক্সট, বি নম্বর, 2 লাখ বছর আগে। তারপরে সি এন্ড ডি। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? আমাদের এ বি সি ডি, এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? আমরা যদি দেখি, তাহলে কত বছর আগে পৃথিবীতে প্রাণের আবির্ভাব ঘটে, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। আমাদের এটা সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তাহলে এটা এসেছিল আমাদের বিপিএসসি 1995 সালে, যেটা প্রিলিম হয়েছিল, সেখানে এসেছিল কিন্তু। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নম্বরটা। ডি নম্বরটা কেন অ্যান্সার হচ্ছে? দেখো, তার অ্যান্সার এখানে দেওয়া আছে, কিছুর জন্য অ্যান্সার হচ্ছে। তারপরের কোশ্চেন চলে যায়, 3 নম্বর কোশ্চেন। দ্য বুক অরিজিন অফ স্পিসিস was written by Linnaeus, B. Lamarck, C. Mendel, D. Darwin, E number none of the above and more than one of the above। এটা 2019 সালে এসেছিল, বিপিএসসি তে প্রিলিমসে এসেছিল। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? দ্য অরিজিন অফ স্পিসিস ওয়াজ রিটেন বাই। তাহলে অরিজিন অফ স্পিসিস বইটা কি লিখেছিলেন? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের, সঠিক উত্তর হয়ে যাচ্ছে চার্লস ডারউইন। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে ডি নম্বরটা। চার্লস ডারউইন অরিজিন অফ স্পিসিস লিখেছিল, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই বইটা কিন্তু লিখেছিলেন আমাদের চার্লস ডারউইন। ঠিক আছে, দেখে নাও উত্তর, চার্লস ডারউইন, ডি নম্বরটা অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যায়, হু এক্সপ্লেন ফার্স্ট দ্য ইভলিউশন অফ লাইফ? হু এক্সপ্লেন ফার্স্ট দ্য ইভলিউশন অফ লাইফ? কোন বিজ্ঞানী বা কে প্রথম বলেছিলেন, ঠিক আছে, বা ইভলিউশন সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন? নিউটন, আইনস্টাইন, চার্লস ডারউইন অ্যান্ড ল্যামার্ক। তাহলে আইজ্যাক নিউটন তো এটা তো হবেই না, চার্লস ডারউইন এটাও তো হবেই না। তাহলে চার্লস ডারউইন আর ল্যামার্ক। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, চার্লস ডারউইন ও ল্যামার্কের মধ্যে কি প্রথম আবির্ভাব হয়, তাহলে আমরা কিন্তু এখান থেকে জানি যে না, আমাদের ল্যামার্ক ডারউইনের চেয়েও আগে আবির্ভাব হয়। ঠিক আছে, বা ল্যামার্কের মতবাদগুলো আমরা কিন্তু ডারউইনের আগে পড়ে থাকি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কি, ইভলিউশন সম্পর্কে মতবাদ দিয়েছিলেন আমাদের ল্যামার্ক। ঠিক আছে, তাহলে উত্তরটা দেখে নাও, উত্তরটা হচ্ছে ডি নম্বরটা, ল্যামার্ক। তারপরের কোশ্চেন চলে যায়, the reason of large scale diversity among the organism। তাহলে এতটা পরিমাণে ডাইভার্সিটি বা প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে এতটা পরিমাণ ডিফারেন্স বা ভিন্নতা, সেইটার রিজন কি? অ্যাডাপ্টেশন, কোঅপারেশন, মিউটেশন অ্যান্ড পলিপ্লয়েডি। তাহলে কি, কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? অ্যাডাপ্টেশন, বি কোঅপারেশন, সি মিউটেশন অ্যান্ড ডি পলিপ্লয়েডি। হুইচ অন দ্য রাইট অ্যান্সার? তাহলে যদি আমরা রাইট অ্যান্সার দেখি, তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ডাইভার্সিটি হওয়ার জন্য, লার্জ স্কেলে ডাইভার্সিটি হওয়ার জন্য, আমরা কিন্তু যেটা জানি সেটা কিন্তু
অলওয়েজ মিউটেশন, এই মিউটেশনের জন্য কিন্তু ম্যাক্সিমাম চেঞ্জেস গুলো আসে অর্গানিজমের মধ্যে, ঠিক আছে। মিউটেশন কি? মিউটেশন হচ্ছে সাডেনলি চেঞ্জ ইন জেনেটিক ম্যাটেরিয়াল, যাতে করে কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যামাইনো অ্যাসিডের জন্য প্রোটিন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং প্রোটিনের জন্য ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যান্ড ক্যারেক্টারের জন্য ফিনোটাইপ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যাতে করে নতুন নতুন ক্যারেক্টার ডেভেলপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। তো বেসিক, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। নেক্সট কোশ্চেন চলে যায়, দ্য রিজন ফর ডেভেলপমেন্ট ইজ, ডেভেলপমেন্টের রিজন কি? প্রসেস ম্যাটেরিয়াল, স্ট্রাগল টু লাইফ, জেনারেশন টু জেনারেশন অ্যাডাপ্টেশন অ্যান্ড ইনহেরিটেন্স। তাহলে বলছে ডেভেলপমেন্টের রিজনটা কি? তাহলে প্রসেস ম্যাটেরিয়াল, এটা তো কোনো আমাদের রিজনের মধ্যে পড়ছে না। স্ট্রাগল টু লাইফ, স্ট্রাগল টু লাইফ এটা রিজনের মধ্যে পড়ছে, কিন্তু অতটাও ইম্পর্টেন্স নয়। এখানে বলছে একটা জেনারেশন টু জেনারেশন অ্যাডাপ্টেশন। তাহলে এই যে যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা জেনারেশন অল্প অল্প করে হচ্ছে, জেনারেশন টু জেনারেশন হচ্ছে। ইনহেরিটেন্স হয় কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। তাহলে আমাদের সঠিক উত্তর এখান থেকে আমরা বেছে নেব কোনটা? তাহলে জেনারেশন টু জেনারেশন অ্যাডাপ্টেশন, মানে সামথিং অল্প অল্প করে, সিম্পল ডেভেলপমেন্ট করে বা অ্যাডাপ্টেশন করে কিন্তু লাস্টের বেলা ইভলিউশন করছে, ডেভেলপ করে যাচ্ছে। যদি আমরা জিরাফের এক্সাম্পলটা দেখি, ফার্স্ট জিরাফের গলাগুলো কিন্তু খুব ছোট ছিল, কিন্তু আস্তে আস্তে ও ট্রাই করতে করতে ওর গলাগুলো লম্বা হয়েছে। তার মানে কি, জেনারেশন টু জেনারেশন অ্যাডাপ্টেশন হচ্ছে। তার মানে আমাদের সঠিক উত্তর সি নম্বরটা। এটা আমাদের বিপিএসসি 2004-এ এসেছিল, ঠিক আছে। তারপরের কোশ্চেনে চলে যাই, লাস্ট অ্যানসেস্টর অফ মডার্ন হিউম্যান, মডার্ন হিউম্যানের লাস্ট অ্যানসেস্টর কে ছিল? ঠিক আছে, জাভা ম্যান, বি নম্বর হচ্ছে ক্রো ম্যাগনুম ম্যান, সি নম্বর হচ্ছে অ্যামেন্ডারম্যান অ্যান্ড পিকিং ম্যান। তাহলে কোনটা সঠিক উত্তর? চারটা অপশন দেওয়া আছে, এ বি সি অ্যান্ড ডি। এই চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর? যেটা হচ্ছে আমাদের মডার্ন যে হিউম্যান আছে তার ঠিক প্রিভিয়াস যে অ্যানসেস্টর ছিল সেটা হবে। তাহলে আমাদের যদি সঠিক উত্তর হয়ে যায় এখানে, তাহলে আমরা দেখব বি নম্বরটা সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হয়েছে বি নম্বরটা, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে যাই আমরা, 8, আর্কিওপট আর্কিওপটিক্স এটা কি? মোস্ট অ্যানসিয়েন্ট বার্ড অফ জুরাসিক এজ, ঠিক আছে। আর্কিওপটেরিক্স কি? আর্কিওপটেরিক্স হচ্ছে মোস্ট অ্যানসিয়েন্ট বার্ড অফ জুরাসিক এজ, reptile of Jurassic period, reptile of Tertiary period, and reptile of both Triassic and Jurassic period। তাহলে 8 নম্বরের অ্যান্সারটা কি হবে? তাহলে যদি ফার্স্ট আমরা জানতে পারবো যে আর্কিওপটেরিক্সটা কি। আর্কিওপটেরিক্স হচ্ছে একটা বার্ড লাইক, তাহলে ওর মধ্যে কি আছে? বার্ডের ক্যারেক্টার আছে, মানে ও উড়তে পারে, ওর ডানা আছে, উইংস আছে, অ্যান্ড ওর কি আছে? উইংস আছে, এবং ওর কি আছে? চঞ্চু আছে বা বিক আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, তাহলে এই বার্ডের ক্যারেক্টার আছে, কিন্তু সবচেয়ে বড় কথা ওর বিকের মধ্যে আবার ছোট ছোট দাঁত আছে, বা তাহলে এই যে দাঁত, এটা কিন্তু আমাদের রেপটাইলের বৈশিষ্ট্য। তার মানে কি, এই আর্কিওপটেরিক্স এর মধ্যে রেপটাইল অ্যান্ড বার্ড মানে এভিস, এই দুটো ক্যারেক্টারই কিন্তু ছিল। তার মানে দুটো ক্যারেক্টারের, সরি, দুটো আলাদা আলাদা গ্রুপের ক্যারেক্টার ও বেয়ার করছে, সেই জন্য একে কিন্তু কানেক্টিং লিঙ্ক বলা হয়, কানেক্টিং লিঙ্ক বলা হয় আর্কিওপটেরিক্সকে। তাহলে এই কিন্তু মেনলি ডেভেলপ করে জোরাসিক এজে, এ ডেভেলপ করে জোরাসিক এজে। তাহলে সঠিক অ্যান্সার কি হয়েছে? দ্য কারেক্ট অ্যান্সার কি হয়েছে? এ নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা 1995-এ এসেছিল। তারপরে কোশ্চেনে চলে যাই, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভেস্টিজিয়াল অর্গান ইন হিউম্যান, হিউম্যানের ক্ষেত্রে কোনটা নিষ্ক্রিয় অঙ্গ নয়? ঠিক আছে, এইটা কোশ্চেনে দেওয়া আছে, কোনটা নিষ্ক্রিয় অঙ্গ নয়। তাহলে নিটিনিটিং মেমব্রেন, অরিকুলার মাসেলস অফ পিনা, ফ্রন্ট ফ্ল্যাটেন্ড টিথ মানে ইনসিজার দাঁত, অ্যান্ড ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। বলছে নট, নট এ ভেস্টিজিয়াল অর্গান, কোনটা ভেস্টিজিয়াল অর্গান নয়? তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু ইনসাইজারটা আছে, আমাদের ক্ষেত্রে ইনসাইজারটা আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়েছে ইনসাইজার, এই সি নম্বর অপশনটা, সি নম্বর অপশনটা, কারণ আমাদের ক্ষেত্রে ইনসাইজার প্রেজেন্স, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়েছে সি নম্বরটা।
তারপরে চলে আসি, the exact place where the living being live is called, তাহলে কোনো একটা লিভিং বিং যে জায়গায় এক্সাক্ট প্লেস, সবচেয়ে স্মলেস্ট প্লেস যেখানে একটা লিভিং বিং সবচেয়ে বেটার ভাবে সার্ভাইভ করতে পারে, তাহলে সেটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের হ্যাবিটেট। কোনো একটা হ্যাবিটেটের মধ্যে কোনো একটা অর্গানিজম সবচেয়ে বেটার ভাবে সার্ভাইভ করতে পারে। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়েছে? এ। তারপরের কোশ্চেনে চলে যাই। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং আর কনস্টিটিউট অফ অ্যান ইকোসিস্টেম, একটা ইকোসিস্টেম ফরমেশন করতে গেলে হুইচ কম্পোনেন্ট গুলো মোস্ট ইম্পর্টেন্ট? ওয়ান ইজ অ্যানিমেল, second plant, third microorganism, fourth more than one of the above, and fifth none of the above. So which one the most important component of an ecosystem? The animal, plant, microorganism. Both. All are the most important components of ecosystem. Then the correct answer, more than one of the above. ডি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। যে আমাদের একটা ইকোসিস্টেম ফরমেশন করতে গেলে পরে অ্যানিমেলও দরকার, প্ল্যান্টও দরকার, এবং মাইক্রো অর্গানিজমও দরকার। তাহলে আমাদের কারেক্ট আনসার ডি নম্বরটা। নেক্সট কোশ্চেন, the flow of energy is an ecosystem is, ইকোসিস্টেমের এনার্জি ফ্লোটা কিরকম ভাবে হয়, ঠিক আছে? মাল্টি ডিরেকশনাল, ইউনিডিরেকশনাল, ট্রাইডিরেকশনাল, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তো এনার্জি ফ্লো যদি দেখি, এনার্জি ফ্লো দেখবো আমরা সবসময় প্রডিউসার থেকে লাস্ট কার্নিভোরে, প্রডিউসার থেকে কার্নিভোরে এনার্জি ফ্লোটা এই দিক থেকে সবসময় হয়, ঠিক আছে? কার্নিভোর থেকে কিন্তু প্রডিউসারে ব্যাক আসতে পারে না। তার মানে যদি আমরা ইকোসিস্টেমে এনার্জি ফ্লো দেখি, তাহলে সবসময় কিন্তু আমরা দেখবো ইউনি ডিরেকশনাল। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ বি, ঠিক আছে? বিকজ দ্য এনার্জি ফ্লো অফ ইকোসিস্টেম ইজ অলওয়েজ বি ইউনিডিরেকশনাল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হিমালয়ান ব্রাউন বিয়ার, wild Asiatic buffalo, desert fox are example of rare species, extinct species, endangered species, more than one of the above and none of the above. Himalayan brown bear, wild Asiatic buffaloes and desert fox এরা কিসের এক্সাম্পল? রেয়ার স্পিসিস না এক্সটিংক্ট স্পিসিস না এন্ডেঞ্জার স্পিসিস? তাহলে এটা যদি কারেক্ট অ্যান্সার দেখি, তাহলে এটার কারেক্ট অ্যান্সার কিন্তু আমরা সবসময় জানি এই সমস্ত যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো কিসের এক্সাম্পল? এই এক্সাম্পল গুলো কিসের এক্সাম্পল? এগুলো হচ্ছে আমাদের সঠিক উত্তর এ। এরা হচ্ছে সবাই রেয়ার স্পিসিস, এরা হচ্ছে খুব কম পরিমাণে পাওয়া যায়, খুব কম পরিমাণে এটা পাওয়া যায়। নেক্সট, the transitional termination triplet is sorry trans the translation termination triploid is, তাহলে কোন ট্রিপ্লয়েড দিয়ে ট্রান্সলেশন সমাপ্ত হয় বা স্টপ কোডন যেটাকে বলা হচ্ছে স্টপ কোডন, স্টপ কোডন। তাহলে স্টপ কোডন, তোমরা অ্যান্সারটা দাও। স্টপ কোডন আমি বলে দিই, স্টপ কোডন কি হয়? স্টপ কোডন ওয়া, উগা, উগা আর ওয়াগ, এই তিনটা হচ্ছে স্টপ কোডন। স্টার্ট কোডন কি হয়? স্টার্ট কোডন যদি দেখি, স্টার্ট কোডন হয় হচ্ছে এটা হয় স্টার্ট কোডন। তাহলে দেখো এখানে স্টপ কোডন বলেছে, স্টপ কোডন টার্মিনেশন মানে স্টপ কোডন, স্টপ কোডন। তাহলে কোনটা আছে? দেখো আমাদের 14 নম্বরের অ্যান্সার যদি দেখি, তাহলে আমাদের দেখো এ নম্বরটা ইউ ডবল এ আছে, ইউ ডবল এ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার এ, ঠিক আছে? এটাই কেবলমাত্র স্টপ কোডন। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমাদের আজকে এই 14টাই কোশ্চেন ছিল আমাদের এই পার্টটা থেকে। এই পার্টের নাম ছিল হচ্ছে আমাদের ইভলিউশন অফ লাইফ। এই পার্ট থেকে 14টাই কোশ্চেন ছিল। আমরা নেক্সট দিন যে পার্টটা নিয়ে আসবো, সেই পার্টটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি পার্ট থেকেও মোটামুটি এরকমই কোশ্চেন হয়। আর যে কোশ্চেন গুলো করা হচ্ছে সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এবং প্রিভিয়াস ইয়ার্স এ এসছেও, ঠিক আছে? সেই জন্য সেই কোশ্চেন গুলো আমরা বাছাই করে নিয়ে এসেছি।
ক্লাসটা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা ক্লাসে নতুন আছো বা চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই।